বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় আখলাক এই বিষয় নিয়ে আলোচনা করে পাঠ হচ্ছে কি 5। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিত্র দুটি দেখে বলো তো এখানে কিসের ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখো, এখানে আমরা একটা প্রতিষ্ঠানের ছবি দেখতে পাচ্ছি। এখানে কি কিছু ঘর বাড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের কি তাহলে দেখো, এখানে আমাদের বাড়ির চারপাশে যারা বসবাস করে তাদেরকে কি বলে। তাহলে দেখো, এখানে আমাদের চারপাশে যে সকল ঘর বাড়ি গাছপালা মানুষ যেটা আছে তাদেরকে আমরা কি বলবো, নিশ্চয়ই বুঝতে পারতেছো। তাহলে তার কি বলে, প্রতিবেশী বলে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচে চিত্র দুটি আবার দেখে বলো তো এখানে কি। দেখো, এখানে কি করতেছে। এখানে একটা তৃষ্ণার্ত ব্যক্তি কি দিচ্ছে, পানি দিচ্ছে। আর একটা কি শীতার্ত ব্যক্তি কি দিচ্ছে, কম্বল দিচ্ছে। তাহলে দেখ, প্রতিবেশীদের সাহায্য করাকে কি বলে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের আমাদের পাঠের বিষয় কি হচ্ছে, প্রতিবেশীর প্রতি কর্তব্য। তাহলে আজকের আমাদের পাঠের বিষয় কি হচ্ছে, প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা প্রতিবেশীর পরিচয় উল্লেখ করতে পারবে, প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য ব্যাখ্যা করতে পারবে, প্রতিবেশীর অধিকার রক্ষা করার ধর্মীয় গুরুত্ব বর্ণনা করতে পারবে। প্রতিবেশীর আরবি প্রতিশব্দ হলো জিরানি। প্রতিবেশীর যে আরবি শব্দ আমরা পাইলাম সেটা জিরানি। দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা পাহাড়ের উপর কি ঘর বাড়ির ছবি দেখতে পাচ্ছি আমরা। তো দেখো, এখানে যে আমাদের চারপাশে যারা বসবাস করে তারা আমাদের কি প্রতিবেশী। আমাদের চারপাশে যারা বসবাস করে তারাই আমাদের কি প্রতিবেশী। দেখো, রাসূলুল্লাহ সাল্লামের ভাষায় প্রতিবেশী কি, সামনে পিছনে ডানে বাঁয়ে 40 ঘর পর্যন্ত কি হলো প্রতিবেশী। অর্থাৎ আমাদের সামনে পিছনে ডানে বাঁয়ে 40 ঘর পর্যন্ত যারা বসবাস করে তারাই কি আমাদের প্রতিবেশীর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তোমার জন্য একক কাজ হচ্ছে কি, যে 40 বাড়ি ছাড়াও আর কোন কোন ধরনের প্রতিবেশী আছে তা লিখো। তোমার জন্য কাজ থাকলো কি, 40 বাড়ি ছাড়াও আর কোন কোন ধরনের প্রতিবেশী আছে তা লিখো। দেখো, প্রতিবেশীর প্রতি কর্তব্য। আমাদের চারপাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বসবাস করে তারা সবাই আমাদের প্রতিবেশী। অর্থাৎ এখানে যে শুধু মুসলমান ঘর বাড়ি থাকলেই, আমরা যদি মুসলমান ধর্মের হয়ে থাকি বা ইসলাম ধর্মের হয়ে থাকি, শুধু আমাদের যে মুসলমানরাই আমাদের প্রতিবেশী তা না। আমাদের যদি অন্য ধর্মাবলম্বী বসবাস করে থাকে তারাও কি আমাদের প্রতিবেশীর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখানে কি ভ্রাতৃত্ব অর্থাৎ কোলাকুলের ছবি। অর্থাৎ দেখো, এখানে কি সবাই একসঙ্গে একটা ছবি তুলছে, অর্থাৎ তারা কি সবাই আমরা কি প্রতিবেশী। এখানে এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অর্থ হচ্ছে কি, আল্লাহর নিকট সেই প্রতিবেশী সর্বাপেক্ষা উত্তম যে তার প্রতিবেশীর নিকট উত্তম। অর্থাৎ এটা হচ্ছে আল জামি সাগীর। অর্থাৎ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে আল্লাহর নিকট সেই প্রতিবেশী সর্বাপেক্ষা উত্তম যে তার প্রতিবেশীর নিকট কি উত্তম। প্রতিবেশীর প্রতি কর্তব্য। দেখেন কি, প্রতিবেশীকে বিপদে আপদে সাহায্য সহযোগিতা করতে হবে। অর্থাৎ প্রতিবেশী যদি কোনো বিপদে আপদের মধ্যে সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কি তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। যেমন ধরে, অসুস্থ হতে পারে বা ঘর বাড়িতে আগুন লাগতে পারে, অন্য যে কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে আমাদেরকে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আমার উপর প্রকৃত ঈমান আনেনি যে আরামে রাত কাটায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত দারিমি। এখানে রাসূল সাল্লাল্লাহু বলেছেন কি, যে সেই ব্যক্তি আমার উপর প্রকৃত ঈমান আনেনি যে আরামে ঘুমে রাত কাটায় অথচ তার প্রতিবেশী কি থাকে, ক্ষুধার্ত থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিবেশীর আরো কর্তব্য কি, অসুখে বিসুখে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া ও অন্যায় আচরণ না করা। অর্থাৎ অসুখ বিসুখ হলে তার প্রতিবেশীর প্রতি অবশ্যই খোঁজ খবর নিতে হবে এবং তাদের প্রতি অবশ্যই কোনো অন্যায় আচরণ করা যাবে না, তাদের কোনো ক্ষতি সাধন করা যাবে না। অর্থাৎ পাশের বাড়ি যদি কোনো অসুস্থ হয়ে থাকে তা অবশ্যই তাদের খোঁজ খবর নিতে হবে। দেখো, এখানে এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে অর্থ হচ্ছে কি, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অত্যাচার ও অন্যায় আচরণ হতে নিরাপদ নয়। এটা মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অত্যাচার ও অন্যায় আচরণ হতে নিরাপদ নয়। অর্থাৎ আমি বড় লোক, অর্থাৎ আমার অনেক টাকা পয়সা আছে, দেখা যাচ্ছে আমি আমার পাশের বাড়ি একটু গরিব লোক আছে, তারপর কি আমি অন্যায় অত্যাচার করতেছি, তার হয়তো এক খন্ড জমি আছে, সেটা কি আমি
হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, এরকম হলে কি সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রতিবেশীর প্রতি আরো কর্তব্য হচ্ছে, দেখো এখানে আমরা কি যে প্রতিবেশীকে সালাম দেওয়া, খানা পিনায় শরিক করা, ঘৃণা না করা, অর্থাৎ একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। বিভিন্ন অনুষ্ঠানে কি করতে হবে, তাদের আপ্যায়ন করতে হবে। তোমাদের জন্য কাজ হচ্ছে কি যে আমরা কিভাবে প্রতিবেশীর হক আদায় করব তা লিখবে, অর্থাৎ আমরা কিভাবে প্রতিবেশীর হক আদায় করতে পারবো সেটা লিখবে। প্রতিবেশীর অধিকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোগাক্রান্ত হলে সেবা করতে হবে, মারা গেলে কাফন কাফন দাফনের অংশগ্রহণ করা অর্থাৎ ব্যবস্থা করতে হবে, অর্থাৎ এখানে সার্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। এটা হচ্ছে কি প্রতিবেশীর অধিকার। আরো প্রতিবেশীর অধিকার কি হচ্ছে, প্রতিবেশীর অধিকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিপদে পতিত হলে কি হতে হবে, দুঃখের ভাগ নিতে হবে, কাপড়ের অভাব হলে বস্ত্র অর্থাৎ কাপড় দিতে হবে, অর্থাৎ কাপড় দান করতে হবে। রাস্তার প্রতিবেশীর অধিকার, অর্থাৎ দেখো যে সকল মানুষকে আল্লাহ সমান যোগ্যতা দক্ষতা দিয়ে তৈরি করেন, তাই আমাদের এমন প্রতিবেশী উপকার করতে হবে, অর্থাৎ আমি একটা জিনিস পারদর্শী, আমার প্রতিবেশী সে কাজটি পারে না, তাকে কি করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে, কারণ সবাই সকল কাজ করতে পারে না। তোমাদের জন্য কাজ থাকলো কি, আমরা কোন কোন ক্ষেত্রে প্রতিবেশীর উপকার করতে পারি তার একটি তালিকা করবে তোমরা। তাহলে কি থাকলো তোমাদের জন্য কাজ, যে আমরা কোন কোন ক্ষেত্রে প্রতিবেশীর উপকার করতে পারি তার একটা তালিকা প্রণয়ন করবে। তোমাদের জন্য এখন মূল্যায়ন হচ্ছে কি, কোনটি জান্নাত প্রাপ্তির অন্তরায়। ১ নম্বর প্রশ্ন কি, কোনটি জান্নাত প্রাপ্তির অন্তরায় অর্থাৎ বাধা। দেখো এখানে কোরআন না পড়া, প্রতিবেশীর অবহেলা করা, অন্যায়কে প্রতিহত করা, বেশি শিক্ষিত হওয়া। আমাদের চলার পথে সহযাত্রীর কিসের শামিল। তারপর পরবর্তী কাজ হচ্ছে, কোনটি প্রতিবেশীর হক, তাকে ঋণ দেওয়া, তার দাফন কাফনে অংশ নেওয়া, তাকে তার লজ্জা আবৃত্তি করা, সবকিছু হবে এখানে। আগামীকাল এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে এবং কমেন্ট করে আমাকে জানাবে। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখলে কি কি সুফল পাওয়া যায় তার একটি তালিকা তৈরি করে এটা তোমরা দেখিয়ে নিয়ে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে এবং আজকে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।